আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আজকে 2 দিনের অ্যাক্টিভিটিস একসাথে একটা ভ্লগের মধ্যে ইনক্লুড করতেছি। তো এটা ফার্স্ট দিন যেটা ছিল, সেখানে আমি সকালবেলায় উঠলাম, উঠে আমার গাছগুলোকে একটু দেখলাম। আমার বারান্দার কন্ডিশন খুব একটা ভালো না, সোন আমি এটাকে ডেকোরেট করব। তো আপনি ডেকোরেট করলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এর মধ্যেই দেখতে পারলেন যে আমার মাছদের সাথে আমার কিছুটা সময়, তারপরে গিয়ে ব্রেকফাস্টটা করলাম। আম্মু ওই দিনকে আলু ভাজি আর রুটি করছিল। আম্মুর আলু ভাজি দ্য বেস্ট। এরপর একটু পড়তে বসলাম। একটা সময় ছিল পড়তে বসতে চাইতাম না, আর এখন পড়তে বসার সময় হয় না বলে গিয়ে দিনরাত কান্নাকাটি করি। তারপর আর কি পড়াশোনা শেষ করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম আমি আমার স্টুডেন্টদেরকে পড়াতে। আর আমার স্টুডেন্টদেরকে পড়াতে যাওয়ার সময় এই যে রাস্তাটা আমার যে এত ভালো লাগে, এখানে মানে এইসব নার্সারি গিয়ে আছে। তো মানে এই সবুজ সবুজ ব্যাপারটা আমার খুব পছন্দ। আর এই যে এক্সস্টেড, আমার দেখে বোঝা যাচ্ছে না যে আমি এক্সস্টেড, কারণ খুব সুন্দর মতো একটা এখানে স্ন্যাপচ্যাট ফিল্টার লাগায় হাঁটতেছি, যাতে আমার এক্সস্টেড চেহারাটা দেখে আপনারা আমাকে ব্লক না করে দেন সেই ভয়ে। তো যাই হোক, স্টুডেন্টের বাসার কাছে পৌঁছায় গেলাম। পৌঁছায় গিয়ে স্টুডেন্টকে পড়াইলাম। তারপরে স্টুডেন্টকে পড়ানো শেষে আবার রিটার্ন আসতেছি। একটু খুশি খুশি লাগতেছিল যে পড়ানো শেষ। তো ওই আমার স্টুডেন্টের বাসার রাস্তায় এই আমার ছোট্ট বন্ধুটা থাকে। ও একটা বাসার বিড়াল, মানে ওকে হয়তো ছেড়ে পালে আর কি। তো ওকে আমি সবসময় দেখলে আদর করি। আর আমার রাস্তায় একটু বিড়াল কুকুর দেখলে মানে তাদের আমার একটু টাচ না করলে আমার ভালোই লাগে না আসলে, যেটা সত্যি কথা। তারপরে বাসার দিকে চলে আসতেছি, কারণ হালকা একটু রেস্ট নিয়ে আবার পড়াতে যাব। আর এই আমার বাসার গ্যারেজের সদস্য। ও ও গিয়ে মানে খুবই শান্তশিষ্ট একটা বিড়াল, আর খুবই ভীতু। আই গেস ওকে কেউ কখনো মাইট টাইট দিছিল, যার কারণে ও একটু ভীতু প্রকৃতির। তো আমি ওর সাথে চেষ্টা করি কথা বলার, ওর সাথে গিয়ে কমিউনিকেট করার চেষ্টা করি, টুকটাক কথা বলি। আগে আমাকে দেখলেই দৌড় দিত, এখন গিয়ে একটু সে বসে, একটু আমার কথা শুনে বা বোঝার চেষ্টা করে। আস্তে 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 ওর সাথে কথা বলার চেষ্টা করতেছি। তো এই যে আমি আরেকটা টিউশনের জন্য সন্ধ্যার দিকে বের হয়ে পড়লাম। বের হওয়ার পরে এই যে চলে আসছি আমার স্টুডেন্টের কাছে। আমার স্টুডেন্ট গিয়ে তার ইরেজার দেখাচ্ছিল যে তার ভাই তাকে গিয়ে ইরেজারের মধ্যে আর কি লিখে দিছে নাম। তো সেটাই সে আমাকে দেখাচ্ছিল। না, আমার স্টুডেন্টের তো কত রকম কত কোয়ারিজ। আচ্ছা আজকে না পরে লিখি, এখন তখন এরকম কত কী যে করতেছিল। যাই হোক, ও আমার সব থেকে ফেভারিট স্টুডেন্ট। আমি ওকে অনেক ভালোবাসি। মানে এত এত জোস একটা বাচ্চা। ইদানিকার বাচ্চারা তো যে পরিমাণে স্পয়েলড হয়, তারপরে গিয়ে যে পরিমাণে গিয়ে আবদার করে বা টিচারদের সাথে খারাপ আচরণ করে, মানে ওর ও খুবই চিল একটা বাচ্চা, মানে আমার ওকে খুব ভালো লাগে। তো যাই হোক, পড়ানো শেষ করে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তখন অ্যারাউন্ড মনে হয় 8:30টার বেশি বেজে গেছিলো। আর আমি এই সময় ভিডিও ক্লিপ নিতে নিতে ওই আঙ্কেলটা গিয়ে সামনে চলে আসে। মানে ওই আঙ্কেলটার চুল এতটাই সিল্কি, মানে আমারই কেমন জানি লাগতেছিল যে ভাই মেয়ে হয়ে তো আমার চুলও এতটা সিল্কি না। তো ওই দিনের মতো টাটা বাই বাই করে ওই একদিনের ভ্লগটা শেষ করলাম। আর আজকের গিয়ে নেক্সটের ভ্লগ। আজকে সকালে গিয়ে আমার একটা কী বলে চাইল্ডহুড ফ্রেন্ড আসছে, তার গিয়ে কাবিনের মেহেদি পড়তে। তো ওর জন্যই ওয়েট করতেছিলাম মেহেদি হাতে নিয়ে। মিনওয়াইল আমি না ঘুমায়ও গেছিলাম এর মধ্যে। পরেও আমাকে কল দিছে, দেন আমার মানে রিয়েলিটিতে ব্যাক করছে যে না, আমার তো ওকে মেহেদি পড়া দেওয়ার কথা। তো এই তো ওর একটা হাত কমপ্লিট করলাম। বাই দ্য ওয়ে, আমি কিন্তু গিয়ে মেহেদি পড়াচ্ছি। সো আপনারা যারা ব্রাইড আছেন বা যাদের গিয়ে কাবিন বা অকেশনালি লাগাতে চান, ইউ ক্যান বুক মি অর ইউ ক্যান কাম টু মাই হাউস, ইউ অল আর ওয়েলকাম। সো অ্যাজ ইউ ক্যান সি, আমি আমার একদম মানে ফিল্টার ছাড়া আনকাট ভিডিও এখানে দেখালাম যে আমি ওকে কীভাবে মেহেদি পরাই দিছি। ও আমার আপার রিস্টের প্যাকেজটা নিছিল, যেটাতে মানে ও ফুললি স্যাটিসফাইড ছিল আলহামদুলিল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।